হ্যালো বন্ধুরা, আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত ৬২ পাতার সমাধান। ১ নম্বর অঙ্কে কি আছে দেখো। তোমার কাছে ১৪৪টি কাগজের টুকরা আছে। তুমি সমান ১২ ভাগ করে ৩ ভাগ তোমার ভাইয়ের কাছে দিলে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে? প্রথমে ১৪৪কে ১২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ১৪৪কে ১২ দিয়ে ভাগ করলে ১২ হয়। তারপরে কি করছে, এই ১২ গুণ ৩ সমান কত? ৩৬, অর্থাৎ ৩৬ টুকরো কাগজ পাবে। এ আবার বলছে আমি এইভাবে করেছি, এই যে ১৪৪ ভাগ ১২ গুণ ৩, প্রথমে এও ভাগ করেছে, তারপরে গুণ করেছে, অর্থাৎ ৩৬ টুকরো কাগজ পাবে। তো এখানে এটা ভালো করে লক্ষ্য করো, দুজনের হিসাবই সঠিক। এখানে বলছে কি দুজনের হিসাবই সঠিক। একটি গাণিতিক বাক্যে গুণ ও ভাগ থাকলে যেটি আগে আসবে সেটি আগে সমাধান করতে হবে, যেটি আগে আসবে সেটির আগে সমাধান করতে হবে। এখানে আছে প্রতিটি প্যাকেটে 30টি করে মার্বেল আছে। এরকম 15টি প্যাকেট কিনে 18 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? প্রতিটি প্যাকেটে মানে একটি প্যাকেটে 30টি মার্বেল আছে, তাহলে এরকম 15টি প্যাকেটে কতটি মার্বেল আছে? আবার 18 জনের মধ্যে সেটাও সমানভাবে ভাগ করে দিচ্ছে, তাহলে 30 গুণ 15 ভাগ কত? 18। তাহলে 30 আর 15 যদি হচ্ছে গুণ করা হয় তাহলে 0, 3 15 45 ভাগ 18। এবার এটা ভাগ করতে হবে। তাহলে আমরা যদি ভাগ করি তাহলে এখানে ভাগফল হবে কত? 25টি। তাহলে প্রত্যেকে একজনে হচ্ছে 25টি করে মার্বেল পাবে। তো বন্ধুরা আমরা এই 1 2 3 4 এই 4টে অঙ্কের সমাধান করি। তো বন্ধুরা আমরা এই অঙ্ক 4টি পাতিয়ে নিয়েছি খাতায়। তো খালি ঘরে কী ছিল, যেটা গুণ বা ভাগ আগে আসবে সেটা আমাদের আগে সমাধান করতে হবে। তো আমাদের এখানে গুণ আগে আসছে, তাহলে গুণ আগে করে তারপর ভাগ করব। 5 দুগুণী 10-এর 0 হাতে 1, 5 একে 5 আর 1 6, 5 দুগুণী 10 ভাগ 20। তাহলে 20 দ্বারা আমরা একটা ভাগ করি। 20 দ্বারা তো 10কে ভাগ করা যায় না, তো আমরা 100কে 106 আছে এটা, তাহলে 5 20 হচ্ছে 100। তাহলে আমরা বিয়োগ করে 6 পাচ্ছি, এটা বিয়োগ করে পাচ্ছি, এর উপর থেকে একটা 0। এবার 3 20 60। তো এখানে ভাগ করলে কত হচ্ছে, এই যে এটা 53। এখানে উত্তর হচ্ছে 53। তো আমরা খালি ঘরে এখানে সমান দিয়ে 53 দিয়ে দেব। এখন 2 নম্বর অঙ্কটি দেখো, এখানে আছে ভাগ অঙ্ক। তো যেহেতু এই পাশে সমান দেওয়া আছে, তাহলে আমরা এই পাশে বা দিতে পারি। এই পাশে আমরা কি দেব? বা দিব। বা। আচ্ছা, এখন আমরা 12 দ্বারা 1596কে ভাগ করি। 12 15-র মধ্যে একবার যায়, এখানে কত? 3 9, 3 12 36, আর এখানে বিয়োগ করলে 3 আর এখান থেকে 6 দিলে আবার 3 12 36। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে 133 গুণ 26। আবার এই 133-এর সাথে 26 গুণ করতে হবে। 3 6 18 8 হাতে 1, 3 6 18 1 19 19 9 হাতে 1 6 1 6 1 7 0।
3 দুগুণী 6, 3 দুগুণী 6, 2 একে 2, 8, 9 6 15, 5, হাতে 1, 7 6 13 আর 1 14 4, হাতে 1, 2 আর 1 3, বা এখানে আছে 3458। তাহলে এখানে খালি ঘরের মধ্যে হবে 3458। এইবার দেখো এখানে আগে কি আসছে ভাগ, তোমরা 22 দ্বারা এটাকে ভাগ করি, 6 3 8। তাহলে এখানে 22 দুগুণী 44, 3 22 66, তো এখানে আসে 63। তাহলে 22 দুগুণা 44, আমরা 2 নেব। 4 আছে কত হলে 13 সমান যায়, 9 হলে হাতে 1, 5 আছে কত হলে 6 সমান যায় 1 হলে, এখানে 8 লেগে গেল। এখন কত নিলে আমরা যদি 9 দিয়ে একে গুণ করি তাহলে কত হয় দেখো, 9 দিয়ে 9 দুগুণে 18 আর 8, হাতে 1, 9 দুগুণে 18 আর 1 19, তাহলে হচ্ছে কত 29। বা এখানে আমরা ভাগ করে আমরা এই রুটির কাজ করলাম 29, তার সাথে আমরা কী করব 35 গুণ করব, 29-এর সাথে গুণ করব 35, 5 9 45, 45-এর 5, হাতে হচ্ছে 4, 5 দুগুণ 10 হচ্ছে 14, 0 3 9 27-এর 7, হাতে 2, 3 দুগুণা 6 আর 2 8, 5 7 আর 4 11-এর 1, 8 আর 1, 8 আর 1 9 আর 1 10, 1015, 1015 এটা হচ্ছে উত্তর। এবার 4 নম্বরে দেখো কি আছে, এখানে আছে গুণ করা। তো প্রথমে আমরা গুণ করে দেব, 374-এর সাথে 13 গুণ করব, 3 4 12 2, হাতে 1, 3 7 21 আর 1 22, 22-এর 2, হাতে 2, 3 3 9 আর 2 11, 4 1 4, 7 1 7, 3 1 3, 2 4 আর 2 6, 7 আর 1 8, 3 আর 1 4, বা 4 8 6 2 ভাগ 17। এইবার আমরা এটা ভাগ করে দিই, 17 ভাগ 4 8 6 2, 17 দুগুণে 34, 30 আর 4, 4 হলে 1 হলে 6। এবার 17 ঘরের নামতা 17 কত হয় আমরা গুনতে দেখি, 7 7 49-এর 9, হাতে 4, 7 1 7 আর 4 11, আচ্ছা 7 17 119, 8 17 100 কত 8 7, আর একবার আমরা যোগ করে দেখি, তাহলে 7 আর 9 16 6, হাতে 1 1 আর 1 2 আর 1 3, আর এখানে হচ্ছে 1, তাহলে এটা ছিল 7, এটা হলো 8, তাহলে 8 বার যাবে, 8 17 136, 136, তো এখানে 6 মিলে গেলে 0 1 2, তাহলে 6 17 হচ্ছে 102, 6 7 42-এর 2, হাতে 4, 6 1 6 আর 4 10, তাহলে এখানে উত্তর হচ্ছে কত, বা 286। এটা হচ্ছে ফাঁকা ঘরে বসবে, আর এখানে এটা ফাঁকা ঘরে বসবে, যেটা বলেছিল আগে আসি
গুণ বা ভাগ যেটা আগে আসবে সেটা আমাদের আগে করতে হবে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।